আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, দূরের এবং কাছের সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে 1439 হিজরি সনের পহেলা জুমাদা আল উলা তারিখে সলাতুল জুমুয়া আদায় এবং খুতবাতুল জুমুয়া শোনার উদ্দেশ্যে আল্লাহ রব্বুল আলমিনের পবিত্র ঘর মসজিদে উপস্থিত হওয়ার পরে কোরআনে কারীম এবং হাদিস নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহ রব্বুল আলমিনের দ্বীন সম্পর্কে কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন, সেই মহান রব্বুল আলমিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের খুতবায় আমরা যে বিষয়টি আলোচনা করব ইনশাআল্লাহ, বিষয়টি আমাদের এই দেশের জন্য, এই সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী আকীদাগত একটি বিষয়। বিষয়টি হলো আত-তাবাররুকুল মাশরুহ ওয়া তাবাররুকুল মামনুহ, অর্থাৎ শরীয়ত সম্মত তাবাররুক এবং শরীয়তে নিষিদ্ধ তাবাররুক।
অর্থাৎ বরকত। বরকত শরীয়ত সম্মত বরকত আর শরীয়ত নিষিদ্ধ বরকত। আমাদের এই দেশের মুসলিম ভাই বোনেরা বরকতের পাগল, তাবাররুকের পাগল। যদি বলি যে ভাই তাবাররুক আছে, দেখবেন যে সবাই বসে থাকবে তাবাররুকের জন্য। তাবাররুককে খুব পছন্দ করে, তাবাররুককে খুব ভালোবাসে। তো সবাই তাবাররুককে ভালোবাসা, এটা আলহামদুলিল্লাহ, এটা ইবাদত। তাবাররুক একটা ইবাদত, কিন্তু ইবাদতটা কিভাবে করতে হবে, কোন কোন জায়গা থেকে, কোন কোন সময় থেকে, কোন কোন স্থান থেকে বরকত নেওয়া যাবে, কার কার থেকে বরকত নেওয়া যাবে না, কোন জায়গা থেকে বরকত নেওয়া যাবে না, এ সম্পর্কে জ্ঞান নেই। এমনি সবাই বরকত নিতে চায়, বরকতের পাগল, তাবাররুকের পাগল। কিন্তু তাবাররুকটা কোন কোন জায়গা থেকে নেওয়া যাবে আর কোন কোন জায়গা থেকে নেওয়া যাবে না, এই বিষয়ে নলেজ নাই। এজন্য যেখানেই তাবাররুকের কথা শুনে, যেখানেই বরকতের কথা শুনে, আমাদের দেশের ভাই বোনেরা সেখানে দৌড়ায়। তো অনেক সময় তাবাররুক নিতে গিয়ে, বরকত নিতে গিয়ে শিরক করে বসে থাকে। এজন্য বরকত, তাবাররুক প্রথমত দুই প্রকার। একটা হলো আত-তাবাররুক আল মাশরু, আর একটা হলো আত-তাবাররুক আল মামনু। তাবাররুক আল মাশরু যেটি, সেটি হলো হুয়া তাবাররুকু বিমা ওয়ারাদা বিহি শারআ। তাবাররুকে মাশরু হলো ওই সকল তাবাররুক যেগুলোর ব্যাপারে শরীয়ত অনুমোদন দিয়েছে, শরীয়তে যেগুলো দলিল পাওয়া যায়, যেখান থেকে বরকত নেওয়ার দলিল কোরআন এবং সুন্নায় আছে, সাহাবায়ে কেরামের জীবনীতে আছে, স্পষ্ট দলিল পাওয়া যায়, এইগুলা হলো তাবাররুকে মাশরু। আর যেগুলোর দলিল পাওয়া যায় না, সেগুলোর নাম হলো তাবাররুকে মামনু। মামনু মানে মানা, এই সকল জায়গা থেকে তাবাররুক নেওয়া নিষেধ। তাবাররুকে মামনুটা আবার দুই ধরনের, নিষিদ্ধ তাবাররুকটা। একটা হলো আত-তাবাররুক আশ-শিরকি, আর একটা হলো আত-তাবাররুক আল-বিদঈ। কিছু কিছু তাবাররুক আছে বরকত নিলে ইমানে চলে যায়, শিরক হয়ে যায়। আর কিছু কিছু তাবাররুক আছে শিরক হয় না, কিন্তু বেদাত হয়। এজন্য নিষিদ্ধ বরকত যেগুলো, সেগুলো দুই রকমের। একটা হলো তাবাররুকে শিরকি, আর একটা হলো তাবাররুকে বিদঈ। প্রথমে আমরা আসি তাবাররুকের মালিককে, বরকতের মালিককে। আলহামদুলিল্লাহ, সবার আকীদা পরিষ্কার। তাবাররুকের মালিক একমাত্র, তাবাররুকের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের সাথে আছে তাবারাক, আল্লাহু তাবারাকা ওয়া তাআলা। কোরআনে কারিমে অসংখ্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নিজের সিফাত বর্ণনা করেছেন তাবারাক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, যে আল্লাহর হাতে সমগ্র মালিকানা, সমস্ত ক্ষমতা, সমস্ত রাজত্ব, সে আল্লাহ হলেন বরকতময়, তাবারাক। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে এই আকীদা বারবার স্পষ্ট করেছেন যে মাসদারুল বারাকা, মানে বারাকার সোর্স, বারাকার উৎস, বারাকার মালিকানা হলেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর আসমান জমিনের কোন মাখলুক বরকতের মালিক নয়। বরকতের মালিক, তাবাররুকের মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য বরকত যেখানে আসবে, বরকত এক জায়গা থেকেই আসে। সেটা কোথা থেকে আসবে? আল বারাকাতু মিনাল্লাহ। শুধু বরকত আসবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। দুনিয়ার আর কোনো দিক থেকে বরকত আসার সম্ভাবনা নাই। কারণ মালিক যিনি, বরকত যার কাছে, তার কাছ থেকে তো আসবে। অন্য কেউ যেহেতু বরকতের মালিকানা নাই, সুতরাং অন্য কোনো দিক থেকে বরকত আসার সম্ভাবনা নাই। সুনানে আবু দাউদের 1425 নম্বর হাদিস। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়ায়ে কুনুত, ভিতরের সালাতে যে দোয়াটা অধিকাংশ সময় পড়তেন, যেটা আমরা আমাদের দেশে অনেকেই জানি না। আমরা একটা পড়ি খালি, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা, আমরা এটা পড়ি।
আরেকটি গুরুত্বপূর্ণ দোয়া আছে, সেটি হলো আল্লাহুম্মা হদিনি ফিমান হাদাইত ওয়া আফিনি ফিমান আফাইত ওয়া তাওয়াল্লানি ফিমান তাওয়াল্লাইত ওয়া বারিক লি ফিমা আতাইত। এখানে এই দোয়াটার মধ্যে দোয়ায়ে কুনুত মানে কানেতিন বান্দাদের দোয়া, যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি একনিষ্ঠ কানেতিন বান্দা, তাদের দোয়া হলো দোয়ায়ে কুনুত। এজন্য অন্যান্য দোয়ার থেকে দোয়ায়ে কুনুতটার দোয়াগুলো খুব গভীর দোয়া, মানে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বান্দার সম্পর্কের গভীরতার দোয়া। এজন্য ওখানে সবচেয়ে তাওহীদি দোয়াগুলো এই দোয়ায়ে কুনুতের মধ্যে আল্লাহ পাক নির্ধারণ করেছেন। সেখানে এই দোয়াটা আছে, ওয়া বারিক লি ফিমা আতাইতা, হে আল্লাহ আপনি যা কিছু দিবেন সেগুলোর মধ্যে আমার জন্য বরকত তৈরি করে দেন। সুবহানাল্লাহ। ওয়া বারিক লি মানে আমার জন্য বরকত করে দেন, বরকত বানিয়ে দেন, তাবাররুক বানিয়ে দেন, ফিমা আতাইতা আপনি যা কিছু দিবেন, মানে আমাকে অল্প দিলেও এই অল্পের মধ্যে আপনি বরকত তৈরি করে দেন। আমার মাসিক ইনকাম দিলেন আপনি, আল্লাহ পাক দিল 20,000 টাকা, 20,000 টাকার মধ্যে এমন বরকত তৈরি করে দিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিবারের কারো অসুখ বিসুখ দিল না মাসে, পরিবারের মধ্যে কোনো বড় ধরনের বিপদ আপদ নাই, পরিবারের সবাই আলহামদুলিল্লাহ সুস্থ। আরেকজনের মাসিক ইনকাম দিল আল্লাহ পাক 2 লক্ষ টাকা, কিন্তু এমন অসুখ হলো হাসপাতালের বিল আসলো 3 লক্ষ টাকা। তো বরকত কোনটার মধ্যে? ওই 20,000 টাকার মধ্যে বরকত। একজন প্রতি মাসে 1 কোটি টাকা ইনকাম করে, কিন্তু পরিবারে শান্তি নাই, স্বামী স্ত্রীর সাথে কথা বলে না, স্ত্রী স্বামীর বিরুদ্ধে মামলা করছে 10টা, তারপরে ছেলে এক জায়গায় থাকে, মদ খেয়ে পড়ে থাকে, মেয়ে আরেক জায়গায় পড়ে থাকে, এই অবস্থা তার পরিবারে, কিন্তু মাসিক ইনকাম 1 কোটি টাকা। আরেকজনের মাসিক ইনকাম 10,000 টাকা, কিন্তু আলহামদুলিল্লাহ রাত্রে সলাতুল এশা আদায় করে স্বামী স্ত্রী ছেলে মেয়ে সবগুলা বসে একসাথে খায়, একসাথে সুন্দর মতো লেখাপড়া করে, ঘুমায় আরামে ঘরের মধ্যে। তো বরকত কোনটার মধ্যে? ওই 10,000 টাকার মধ্যে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া শিখিয়ে দিয়েছেন, ওয়া বারিক লি ফিমা আতাইতা, হে আল্লাহ আপনি আমাকে যা দিবেন সেটার মধ্যে আপনি বরকত তৈরি করে দেন। সুবহানাল্লাহ। তাহলে বরকত দিবেন কে? হয় নাই, একমাত্র বাদ দেন। আমাদের অভ্যাস হয়ে গেছে, কিন্তু আমরা শিরক করতে করতে, বেদাত করতে করতে আমরা ইয়াকা বাদ দিয়ে ফেলছি। সব সময় একমাত্র লাগাইবেন, একমাত্র না থাকাই শয়তান সুবিধা পায়। একমাত্রটা বাদ দিলে শয়তান আমাকে আপনাকে দিয়ে শিরক করাইতে সুবিধা পায়। এই জন্য সব সময় একমাত্র মনে রাখবেন। তাহলে বরকতের একমাত্র মালিকানা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যাদেরকে বরকতওয়ালা বানিয়েছেন, যাদের মধ্যে আল্লাহ পাক বরকত দিয়েছেন, বরকতটা দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কিন্তু যার মধ্যে দিয়েছেন এবং তার মধ্যে যে বরকত আছে এটার ঘোষণা দিয়েছেন আল্লাহ পাক, সেই ব্যক্তি থেকে বরকত নেওয়া যাবে, সেই জায়গা থেকে বরকত নেওয়া যাবে, সেই সময় থেকে বরকত নেওয়া যাবে। আর যেগুলোর আল্লাহ পাক বরকতের ঘোষণা দেন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরকতের ঘোষণা দেন নাই, সেখান থেকে বরকত নেওয়া যাবে না। এবার আমরা আসি, বরকত কয়েকটা ভাগে ভাগ করা যায়। একটা হলো মিনাল জাওয়াত, একটা হলো মিনাল আজমেনা, একটা হলো মিনাল আমাকেন, একটা হলো মিনাল আমাল, আর একটা হলো আল আশিয়া ফিহা বারাকা। প্রথমে আসি 1 নম্বরে, আল বারাকা মিনাল জাওয়াত, অর্থাৎ যেই জায়গাগুলোর মধ্যে, মানে যেই সত্তার মধ্যে বরকত, মানে ব্যক্তির মধ্যে বরকত বা ওই জিনিসটার মধ্যে বরকত, এটাকে বলা হয় মিনাজ জাওয়াত। যেমন এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরকতময়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বরকতময় বানাইছেন, তাবাররুক বানাই দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই একটা তাবাররুক, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা থেকে পা পর্যন্ত পুরাটা শরীরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতের জন্য, দুনিয়াবাসীর জন্য বরকত বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। তবে এই বরকতটা, জাতি বরকতটা, এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতটা জাতুহু জাতুম মুবারাকা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাতটা বরকতময় জাত। আর এই বরকতটা ফি হায়াতিহি,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন জীবিত ছিলেন পৃথিবীতে ততদিন এই বরকতটা, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরটা বরকতময় না, কবরে বরকত নাই, বা কবরের মাটিতে বরকত নাই, কবরের আশেপাশে যে জানালা আছে গ্রিল আছে এগুলোর মধ্যে বরকত নাই। বরকতটা হলো ফি হায়াতিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন পৃথিবীতে জীবিত ছিলেন ততদিন আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরকে, জাতকে, মাথা থেকে পা পর্যন্ত সবটা বরকতময় বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম থেকে বরকত নিতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের যে ঘাম বাইর হইতো এই ঘাম থেকে সাহাবায়ে কেরাম বরকত নিতেন। সুবহানাল্লাহ। এই ব্যাপারে একটি হাদিস আসছে সহিহ মুসলিমে, সহিহ মুসলিমের 2331 নম্বর হাদিস। কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদখুলু ফি বাইতি উম্মে সুলাইম, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সুলাইমের ঘরে প্রবেশ করলেন। ফায়ানামু আলা ফিরাশিহা, ওই ঘরে যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সুলাইমের ঘরে এক বিছানায় বিশ্রাম নিলেন, বিছানায় ঘুমিয়ে পড়লেন। আর এই ঘুমের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক থেকে ঘাম বের হইতেছিল। তাজমাউল আরাক ওয়ালা কাতাআত আদি মিন আলাল ফিরাশ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিছানা থেকে উঠে গেলেন আরেক দিকে ফিরলেন, তখন ওই মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘামগুলাকে নিয়ে একটা বোতলের মধ্যে ঢুকাইতেছেন। মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে যে ঘাম বাইরেছে ঘামগুলাকে এইভাবে নিয়ে একটা বোতলে ঢুকাইতেছেন। ফাফাজিআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে ওই মহিলা ভয় পাই গেল, মানে এটা যে নিতেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে গেছেন। দেখে যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার দিকে তাকাইছে মহিলা ভয় পেয়েছে। ফাকালা মা তাসনাউনা ইয়া উম্মে সুলাইম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উম্মে সুলাইম তুমি এই কি কাজ করতেছো? ফাকালাত ইয়া রাসূলুল্লাহ নারজু বারাকাতাহু লিসবিয়ানিনা, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আশা করতেছি আপনার এই ঘামগুলা দিয়ে আমার সন্তান সন্ততিদের জন্য বরকত বানাবো। সুবহানাল্লাহ। আমার ছেলে মেয়েদের জন্য আপনার এই ঘামকে বরকত বানাবো। ক্বালা আসাবতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আচ্ছা তাহলে ঠিক আছে। সুবহানাল্লাহ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে পারমিশন দিয়েছেন, সহিহ মুসলিমের হাদিস। তাহলে মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম দিয়ে বরকত বানাবে কিভাবে? মানে বোতলের মধ্যে এটা রাখবে, আর সন্তানেরা অসুখ বিসুখ হইলে কোনো কিছু হইলে এই ঘাম থেকে একটু ব্যবহার করবে, একটু লাগাই দিব, আতরের মতো লাগাই দিব। সুবহানাল্লাহ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে যে ঘাম বাইর হইতো এটার মধ্যেও বরকত আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতুর মধ্যে বরকত আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাইবারের যুদ্ধের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কালকে সকালে যে ব্যক্তি প্রথম আমার কাছে আসবে তার হাতে আমি পতাকাটা তুলে দিব, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে ব্যক্তির হাতে আমি পতাকাটা দিব সেই ব্যক্তির নেতৃত্বে আল্লাহ পাক আমাদেরকে কালকে বিজয় দান করবেন। সুবহানাল্লাহ। সমস্ত সাহাবী সকালবেলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্পাশে ঘোরাফেরা করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটু পতাকাটা দিক, সবার মনে মনে। কাকে দিবে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। যতজন ঘোরাফেরা করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে পতাকাটা দেন না, কিন্তু যাকে দিবেন তিনি আসেন নাই। তিনি হলেন আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী কোথায়? আইনা আলী? বলেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখে একটু ব্যথা, চোখ অসুস্থ, চোখ ব্যথা অনুভব করতেছে, এই জন্য আলী আসে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলীকে ডাকো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ইসলামের পতাকা, তাওহীদের পতাকাটা তুলে দিলেন। সুবহানাল্লাহ। তুলে দেওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থুতু মোবারক নিয়ে আলীর চোখে লাগাই দিলেন। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আগে চোখে যা দেখতাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মোবারক লাগার পরে অনেক গুণ আমার চোখের পাওয়ার বেড়ে গেছে। সুবহানাল্লাহ। অসুখ তো গেছে, রোগ ব্যাধি গেছে, বরং আমার চোখের জ্যোতিও আরো অনেক গুণ বেড়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতুর মধ্যেও বরকত। সাহাবায়ে কেরাম অনেক সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু ফেললে ওই থুতু নিয়ে তাদের শরীরে মাসে করতেন, এইরকমও অনেকগুলো বর্ণনা আসছে। তাহলে বোঝা গেল, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো পানি পান করলে বাকি যে একটু থাকবে এইটা কে পান করবে এটার জন্য সাহাবায়ে কেরাম ওদের আগ্রহে অপেক্ষা করতেন, যে পানি পান করার পরে একটু পানি যদি থাকে যায় ওইটা খাওয়ার জন্য, কারণ এটার মধ্যেও আল্লাহ পাক বরকত রেখেছেন।
অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরা শরীরের, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার যদি একটা চুল অথবা একটা দাড়ি মোবারক এগুলো যদি একটু পড়তো, সাহাবায়ে কেরাম ওটাকে নিয়ে সংরক্ষণ করে রাখতেন এবং সেটাকে তারা শেফার জন্য, ওষুধের জন্য বরকত হিসাবে ব্যবহার করতেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহারের জিনিসগুলো সেগুলোকেও সাহাবায়ে কেরাম বরকত হিসাবে ব্যবহার করতেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে, দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরে, 1400 বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরে এখন পৃথিবীর বিভিন্ন জাদুঘরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে যে সকল জিনিস সংরক্ষিত আছে, যে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মোবারক, এটা দাড়ি মোবারক, এটা পাগড়ি মোবারক, এগুলোর ব্যাপারে ওলামায়ে কেরামের বক্তব্য হলো আসলে এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিনা এই ব্যাপারে কোনো নিশ্চয়তা নাই। 1400 বছরে এগুলা বিলুপ্ত হয়ে গেছে। এতদিন পর্যন্ত একটা পাগড়ি রেখে দিলে আপনার 1400 বছর কিন্তু এটা থাকবে না। এটা 1400 বছর পরে এটা কিছুদিন গেলে এমনি অটোমেটিক একটা কাপড়ের বা একটা জিনিসের এমনি নষ্ট হয়ে যায়। সুতরাং এখন পৃথিবীতে যেগুলো আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিনিসপত্র বলে, এগুলো যেহেতু নিশ্চয়তা নাই, সুতরাং এগুলা থেকে বরকত নেওয়া জায়েজ নাই। সমস্ত ওলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন যেহেতু এগুলো এখন আর নির্দিষ্ট নাই, কেউ নির্দিষ্ট করে বলতে পারবে না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পরেও সাহাবায়ে কেরাম কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই চুল, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি, এগুলো দিয়ে সাহাবায়ে কেরাম শেফার জন্য ব্যবহার করতেন, এগুলো থেকে বরকত নিতেন। কিন্তু এখন যেগুলো আছে এগুলোর নিশ্চয়তা নাই বিদায় এগুলো থেকে বরকত নেওয়া জায়েজ নাই। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বরকত রেখে গেছেন, দুইটা বরকত রেখে গেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটা বরকত হলো কোরআনে কারীম। কোরআনে কারীম হলো মুবারক। একটা বরকত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য কিয়ামত পর্যন্ত রেখে গেছেন, সেটা হলো কোরআন। আরেকটা বরকত রেখে গেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতটা এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের মধ্যে, মানে এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর নাই, ইন্তেকালের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নতগুলো রেখে গেছেন এই সুন্নতগুলোই এখন বরকত। প্রত্যেকটা সুন্নত উম্মতের জন্য এক একটা বরকত। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বরকত রেখেছেন। সূরা সোয়াদের 29 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন, এমন একটা কিতাব আপনার উপরে নাজিল করেছি যেই কিতাবটা মুবারক, বরকতময়। অর্থাৎ কোরআনে কারীমটা বরকতময়। এখন কোরআন থেকে আমরা বরকত নিব কিভাবে? বিকরাআতিহি, কোরআনে কারীম বেশি বেশি তেলাওয়াত, কোরআনে কারীম স্টাডি করা, কোরআনে কারীমের তাফসীর, কোরআনে কারীম জানা, বুঝা, আমল করা, এগুলোর মাধ্যমে কোরআন থেকে বরকত হাসিল করতে হবে। সহিহ মুসলিমের 804 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরাউ সূরা আল বাকারা ফা ইন্না আখযাহা বারাকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বেশি বেশি করে সূরা আল বাকারা তেলাওয়াত করো। ফা ইন্না আখযাহা বারাকা, কারণ সূরা আল বাকারার মধ্যে আল্লাহ পাক বরকত রেখেছেন। সুবহানাল্লাহ। ওয়া তারকুহা হাসারা, সূরা আল বাকারা কেউ যদি পরিত্যাগ করে তাহলে সে ক্লান্তির মধ্যে থাকবে। ওয়ালা তাস্তাতিউহাল বাতালা ইয়ানি আস-সাহারা, এবং সূরা আল বাকারা তেলাওয়াত করতে থাকলে তাকে কোনো জাদু গ্রাস করতে পারবে না। সুবহানাল্লাহ। সূরা আল বাকারা তেলাওয়াত করতে থাকলে তাকে জাদু গ্রাস করবে না। তাহলে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আখযাহা বারাকা, সূরা আল বাকারাকে শক্ত করে ধরলে এর মধ্যে আল্লাহ পাক বরকত রেখেছেন। তাহলে কোরআন থেকে বরকত নেওয়ার মাধ্যম হলো তেলাওয়াত। তারপরে আপনার সূরা আল ফাতিহা, সূরা আল ফাতিহা ব্যবহার করে সাপের বিষ নেমে গেছে। সহিহ আল বুখারীর হাদিস, সাহাবায়ে কেরাম সাপের বিষ দৌড়ায় দিয়েছেন কি দিয়ে? সূরা আল ফাতিহা দিয়ে। সূরাতুল মুআউযযাত, সূরা আল ইখলাস, সূরা আল ফালাক, সূরা আন নাস, এই সূরাগুলো বেশি বেশি তেলাওয়াত। আয়াতুল কুরসি, ফজিলতপূর্ণ যত আয়াতে কারিমা আছে এগুলোর মাধ্যমে কোরআনে কারিম থেকে বরকত নিতে হবে। তবে কোরআনের তাবিজ লিখে বরকত না, কোরআনের তামিমা লিখে কোরআন থেকে বরকত নেওয়া যায় না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন কাউকে কোরআনে কারিমের একটা আয়াত লিখে কোনো মানুষকে, কোনো সাহাবীকে দেন নাই যে তুমি এই আয়াতটা লিখে দিলাম, এটা তোমার হাতে বেঁধে রাখো, তোমার কোমরে লাগাই রাখো, তোমার গলায় লাগাই রাখো, এইরকম কোনো আয়াত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন দেন নাই। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা কোরআনকে যে কাজে ব্যবহার করেন নাই, যেই মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকত হাসিল করেন নাই, সেই মাধ্যমে উম্মতের জন্য বরকত হাসিল করা জায়েজ নেই। কিন্তু সমস্যা হলো এক জায়গায়, আমাদের মূর্খতা, জাহালত এত বিস্তার লাভ করছে,
অনেক সময় আমাদের কোনো ভাই প্রশ্ন করেন, জিজ্ঞাসা করেন, বলতে থাকেন যে এটা যে করা যাবে না এরকম কোনো নিষেধ রাসূল করছে কিনা, এটা যে করা বেদাত, এটা যে করা যাবে না দলিল দেখাও, যে কোরআন দিয়ে যে ব্যবহার করা যাবে না এটা কই পাইছো, এটা দলিল দেখাও। তো এটা কত বড় জাহালত, মানে মানুষ মূর্খ হলে এই জাতীয় প্রশ্ন করতে পারে। আমি ঘোষণা দিলাম যে এই যে আমার এখানে সামনে যমুনা ফিউচার পার্ক আছে, এটা আমার না, আর এটার যিনি সম্মানিত মালিক, যিনি এটার মালিক যমুনা ফিউচার পার্কের, উনি বললেন যে এই যমুনা ফিউচার পার্ক আমার। আমাকে যদি আপনারা বলেন যে হুজুর এই যমুনা ফিউচার পার্ক যে আপনার না, দলিল দেখান, এটা যে আপনার না এটা দলিল দেখাই যান, তা আমি দলিল পাবো কই? আমার কাছে দলিল নাই বলেই তো আমি বলতেছি যে এই ফিউচার পার্ক আমার না, বসুন্ধরা এটা আমার না। আমার কাছে দলিল থাকলে তো আমি দাবি করতাম যে এটা আমার। তা এখন কেউ যদি আমাকে বলে যে এই ফিউচার পার্ক আপনার না, এটা দলিল দেখাই যান, তাহলে এটা কি তাকে আমরা কি বলবো? জাহেল বলা ছাড়া, পাগল বলা ছাড়া আর জমিনে কোনো উপায় নেই। দেখা যায় অনেক ভাই এরকম প্রশ্ন করে, এটা যে বেদাত কই পাইছেন দেখাই যান, এটা যে করা যাবে না এটা কই পাইছেন দেখাই যান। দেখামো কোথা থেকে? এটা তো দলিলে নাই। দলিল থাকলে তো এটা বেদাত হইতো না, এটা সুন্নত হয়ে যেত। দলিল যদি থাকতো তোমাকে দেখাইতেই পারতাম, তাহলে তো এটা আর বেদাত না, এটা সুন্নত। এটা দলিল নাই বলেই তো এটা বেদাত। তো সুতরাং এবাদতের ক্ষেত্রে নীতিমালা হলো যিনি বলবেন এটা এবাদত, যিনি বলবেন এটা সুন্নত, দলিল দেখাবেন তিনি। যিনি বলবেন যে এটা এবাদত না, যিনি বলবেন যে এটা সুন্নত না, এটা বেদাত, ওনার দলিল দেখানো লাগবে না। দলিল নাই বলে উনি বলতেছে এটা বেদাত, দলিল নাই বলে উনি বলতেছে এটা সুন্নত না, দলিল নাই বলেই বলতেছে এটা এবাদত না। অর্থাৎ এবাদত যিনি বলবেন তিনি দলিল দেখাবেন। সুতরাং কেউ যদি বলেন যে কোরআন দিয়ে তাবিজ লেখা, কোরআন দিয়ে তামিমা দেওয়া জায়েজ, দলিল দেখাবেন তিনি। তিনি দেখাবেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুক অমুক সাহাবীকে তার কাছে আসছে রোগের জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুক সূরার এত নম্বর আয়াত লিখে দিয়েছেন, লিখে অমুক সাহাবীকে বলছেন যে তুমি এটা লাগাই রাখো, তোমার রোগ ব্যাধি সব চলে যাবে। উনি দলিল দেখাবেন। আমি যদি বলি যে এটা ব্যবহার করা যাবে না, কোরআন দিয়েও ব্যবহার করা যাবে না, এটার কোনো দলিল দেখানো লাগবে না, কারণ এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে দিছেন এরকম কোনো দলিল নাই। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমাদেরকে সুন্দর একটা দলিল শিখিয়ে দিয়ে গেছেন। সাহাবায়ে কেরামের কাছে কেউ যদি বেদাতের দলিল চাইতো, তো সাহাবায়ে কেরাম শুধু সূরা আল আহজাবের 21 নম্বর আয়াত তেলাওয়াত করে শোনাই দিতেন। আল্লাহ পাক বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহ রাসূলের মধ্যেই তোমাদের জন্য আছে উসওয়ায়ে হাসানা, একমাত্র উত্তম আদর্শ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করছেন এটার মধ্যে আদর্শ, যেটা করেন নাই এটার মধ্যে আদর্শ নাই, এটাই দলিল। সাহাবায়ে কেরাম বেশি কথা বলতেন না, আমরা তো মানে কথাবার্তা বেশি বলি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম তারা কথা বলতেন কম, কিন্তু একটা যে বলতেন ওইটার দাম 1 লক্ষ কথার সমান। আমাদের 1 লক্ষ কথা সমান সমান সাহাবায়ে কেরামের একটা কথা, সাহাবায়ে কেরামের 1 লক্ষ কথা সমান সমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথা। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ছিল একেবারে কম, সামান্য কথা, কিন্তু এটার ব্যাখ্যা সারা জীবন করলেও শেষ নাই। তো সাহাবায়ে কেরাম শুধু এই আয়াতটা তেলাওয়াত করে দিতেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হজে গেছেন, হজে যাই রুকনে ইয়ামানিও স্পর্শ করেন, হাজরে আসওয়াদও স্পর্শ করেন, রুকনে শামিও স্পর্শ করেন, রুকনে ইরাকিও স্পর্শ করেন। ইবনে আব্বাস ধরে বসছেন, কত বড় সাহাবী মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, ওনাকে ধরে বসছেন যে আপনি কেন এই রুকনে ইরাকি রুকনে শামি স্পর্শ করলেন? তো বললেন যে কি হয়েছে, রুকনে স্পর্শ করছি, অসুবিধা কোথায়? বলেন যে এটা তো সুন্নত না, এটা সুন্নতের খেলাফ, এটা বেদাত। কয় বেদাত যে দলিল দেখাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই 2 কোণ স্পর্শ করছেন, এই 2 কোণ করেন নাই, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেন নাই খবরদার এই 2 কোণ স্পর্শ করিও না। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আল্লাহ রাসূল তো নিষেধ করেন নাই, আল্লাহ রাসূল ওই 2 কোণ রুকনে ইয়ামানি হাজরে আসওয়াদ স্পর্শ করছেন, কিন্তু বাকি 2টা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পর্শ করেন নাই। কিন্তু বলেন নাই যে তোমরা স্পর্শ করিও না, নিষেধ তো করেন নাই, তা আমি স্পর্শ করলে অসুবিধা কি? তখন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সূরা আল আহজাবের 21 নম্বর আয়াতটা তেলাওয়াত করে শুনাইছেন।
বলছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহ রাসূলের মধ্যেই অবশ্যই তোমাদের জন্য আছে উসওয়ায়ে হাসানা। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দুই কোণ স্পর্শ করছেন, এই দুই কোণ কিয়ামত পর্যন্ত স্পর্শ করা সুন্নত। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দুইটা কোণ আল্লাহর ঘরের স্পর্শ করেন নাই, এটা কিয়ামত পর্যন্ত বেদাত। দলিল এটা যে আল্লাহ রাসূল করেন নাই, এটাই দলিল। তা আল্লাহ রাসূল কোরআন দিয়ে তাবিজ দেন না, এটাই দলিল। কথাটা বুঝতে পারছেন? জি, এই নলেজ কিন্তু অনেক অনেক ভাই এটা থাকে না, তখন আটকে যায়। এটা দলিল দেখাবো কোথা থেকে? হ্যাঁ, মানে দেখবেন যে যারা বেদাত করে এরা ধরে, এই এটা বেদাত কই পাইছো, দেখাও কই পাইছো। তো বেদাত দেখাবো কোথা থেকে? বেদাতের কোনো দলিল নেই, এই জন্য এটা বেদাত। দলিল থাকলে তো আমি আর এটা বেদাত বলতাম না, এটা সুন্নত বলতাম। আর ওইটা বলবেন যে আমি বলতেছি যে এই বাড়ি এটা আমার না, আর আমাদের ভাই বলতেছে যে এটা আমার বাড়ি। তো দলিল দেখাবে কে? আমাদের এই হাজী সাহেব দেখাইবো না আমি দেখাবো? হাজী সাহেবের বাড়ি হাজী সাহেবের দলিল দেখাইবো। আমি যদি বলি না এটা আমার বাড়ি না, তা আমাকে যদি কোন যে এই তোমার বাড়ি না, যে দলিল দেখাও এটা, তা আমি কোথা থেকে দলিল দেখাবো? এটা দলিল নাই, এই জন্য আমার বাড়ি না। যেটা ইসলামের ভিতরে ঢুকাবেন, ইসলামের ইবাদত বা ইসলামের সুন্নত, এটা আপনি দলিল দেখাইতে হবে। আর যেটা ঢুকাবেন না, এটার কোনো দলিল দরকার নাই। তাহলে আমরা পাইলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোবারক, এরপরে কোরআনে কারীম মোবারক, কোরআনে কারীম বরকত, মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত বারাকাত। কিয়ামত পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সুন্নত আদর্শ আছে সবগুলোর মধ্যে বরকত আছে। সহিহ আল বুখারীর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়ীদেরকে লক্ষ্য করে বলছেন, ফাইন সাদাকা ওয়া বায়্যানা বুরিকা লাহুমা ফি বাইইহিমা, ব্যবসায়ীরা যদি সত্য কথা বলে এবং তাদের পণ্যের সব কিছু স্পষ্ট করে বর্ণনা করে দেয়, আল্লাহ পাক তাদের ব্যবসার মধ্যে বরকত দিয়ে দেন। সুবহানাল্লাহ। আর যদি তারা মিথ্যা কথা বলে এবং তার জিনিসের পণ্যের দোষ ত্রুটি গোপন করে রাখে, মুহিকাত বারাকাতু বাইইহিমা, তাদের ব্যবসা বাণিজ্যের বরকত আল্লাহ পাক উঠাই নেন, আল্লাহ পাক তাদের বরকত তুলে নেন। তাহলে এখানে যে বরকতটা কেন? নবীর আদর্শ অনুসরণ করে ব্যবসা করলে সেখানে বরকত, নবীর সুন্নত বাদ দিয়ে ব্যবসা করলে বরকত থাকবে না। এইভাবে নবীর সুন্নতের প্রত্যেকটা সুন্নতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আমাদের জন্য বরকত রাখছেন। আচ্ছা, এই সাথে আরেক দুটা জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস বলে ফেলি। সেটা হলো, আমার কাছে অনেক প্রশ্ন আসছে এই পর্যন্ত, কিন্তু সরাসরি জবাব দেওয়া হয় নাই। যে একটা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত খেয়ে ফেলছিলেন এক সাহাবী, আরেকটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্রাব খেয়ে ফেলছিলেন। তাহলে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্রাব এগুলো পাক কিনা, বা এগুলো খেয়েছিলেন কথাটা কতটুকু সত্য, এই ব্যাপারে অসংখ্য প্রশ্ন আসছে আমার কাছে। তাই আমরা যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত নিয়ে আলোচনা করতেছি, এর সাথে সম্পৃক্ত বিষয়টা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত এটা নাপাক। সমস্ত মানুষের রক্ত যেমন নাপাক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত নাপাক। সমস্ত মানুষের প্রস্রাব যেমন নাপাক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্রাবও নাপাক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্রাব যদি পাক হইতো, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেনজা করতেন কেন? প্রস্রাব পায়খানার পরে তো ইস্তেনজা করার দরকার ছিল না, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেনজা করতেন না? এটা নাপাক বলেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেনজা করতেন। আর রক্ত নাপাক। তো এখন কথা হলো, তো যদি রক্ত নাপাক হয় তাহলে সাহাবীরা খাইলো কেন? এই ব্যাপারে আসেন আমরা প্রথম দেখি রক্তের ব্যাপারে। দারে কুতনি এবং মুস্তাদরাকে হাকিম, এই দুই গ্রন্থে এবং আরো অনেক গ্রন্থে এই হাদিসটা আসছে, এবং হাদিসটার মান কিন্তু হাসান, গ্রহণযোগ্য হাদিস। কেউ কেউ দঈফ বলছেন, তবে অধিকাংশ বলছেন যে হাদিসটা হাসান। আমের বিন আব্দুল্লাহ বিন জুবায়ের রাহিমাহুল্লাহ তিনি হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলতেছেন, আমার আব্বা আব্দুল্লাহ ইবনে জুবায়ের আতান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইয়াতাজিমু, একদিন আমার বাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এমন সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিংহা লাগাইতেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মাঝে মাঝে শরীরে সিংহা দিতেন। ফালাম্মা ফারাগা ক্বালা, যখন সিংহা দেওয়া শেষ হলো বললেন, ইয়া আব্দুল্লাহ ইযহাব বিহাযা দাম ফারিকু হাইসু লা ইয়ারাহু আহাদ, হে আব্দুল্লাহ বিন জুবায়ের, তুমি এই রক্তগুলা এমন জায়গায় ফেলে দাও যাতে কোনো মানুষ না দেখে, দূরে নিয়ে রক্তগুলা এক জায়গায় ফেলে দাও যাতে কেউ না দেখে, কারণ পরবর্তীতে রক্ত দেখলে মানুষ খারাপ লাগবে, কারো ইয়া হইতে পারে যে এতগুলা রক্ত এখানে পড়ে আছে। তো এই সাহাবী কি করছে,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কেউ যাতে না দেখে। তো এই সাহাবী চিন্তা করতেছে কোন জায়গায় পালাম, যে জায়গায় পালাম তো কেউ না কেউ দেখে ফেলবো। তখন উনি খাই ফেলছে রক্তগুলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন কোথায় পালাইছো রক্তগুলা? তো বলে যে এমন জায়গায় রাখছি যে কেউ দেখবে না। জায়গার নাম বলে না, বলে যে আমি এমন জায়গায় রাখছি রক্তগুলা কেউ দেখবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা সনাতা ইয়া আব্দুল্লাহ, কোথায়, আমাকে ভালো করে বলো কোথায় তুমি আমার রক্তগুলো ফেলছো? ক্বালা জাআলতুহু ফি মাকানিন যানানতু আন্নাহু খাফিন আলান নাস। এই সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আশঙ্কা করতেছেন মানুষ দেখে যাবে আপনার এই রক্ত, এজন্য আমি এমন এক জায়গায় রেখেছি কোনো মানুষ দেখার কোনো সম্ভাবনা নাই। নাম বলে না, আবার কয় এমন জায়গায় রাখছি যে কেউ দেখবে না। ক্বালা ফালা আল্লাকা শারাবতাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ধারণা করা যায় তুমি মনে হয় পান করে ফেলছো, তুমি মনে হয় এই রক্ত খেয়ে ফেলছো। ক্বালা নাম, বললেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি রক্তটা খেয়ে ফেলছি। ক্বালা ওয়ামান আমারাকা আন তাশরাবাদ দাম, তোমাকে কে নির্দেশ দিয়েছে তুমি রক্ত পান করবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ধমক দিয়ে বলছেন, তাকে প্রশ্ন করছেন যে ওয়ামান আমারাকা আন তাশরাবাদ দাম, রক্ত পান করবে এটা তোমাকে কে নির্দেশ দিয়েছে? মানে রক্ত হালাল করলো কে? আমার রক্ত খাওয়া কি হালাল নাকি? রক্ত তো হারাম, রক্ত নাপাক, তুমি এই রক্ত কেন খাইলে? এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াইলুন লিন-নাস মিনকা ওয়া ওয়াইলুন লাকা মিনান নাস, তোমার থেকে যদি শিক্ষা নিয়ে কেউ এরকম মনে করে যে তুমি নবীর রক্ত খাইছো সুতরাং নবীর রক্ত হালাল, এরকম যদি মনে করে এই মানুষও ধ্বংস হবে, তুমিও ধ্বংস হইবা। তাহলে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু রক্তকে হালাল করেন নাই, ধমক দিচ্ছেন এই সাহাবীরা, এবং নবীর অজান্তে খাই ফেলছে। সে কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুমতি নিয়ে খায় নাই, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি বিহীন খাইছে। তাহলে হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় যে রক্ত খাওয়া হালাল না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন এবং এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করছেন। কিন্তু আমাদের দেশে আমরা মাঝে মাঝে শুনি অনেকে নবী নূরের তৈরি এটা দলিল দিতে যায়, বলে রাসূলের রক্ত খাই ফেলছে সাহাবী, রাসূল যদি নূরের তৈরি না হইতেন তাহলে রাসূলের রক্ত খাওয়া জায়েজ হইল কেমনে? এখানে রাসূলের রক্ত খাওয়া জায়েজ বোঝানো হয় নাই, রাসূল ধমক দিছেন এই সাহাবীরে, উনি রাসূলের অনুমতিবিহীন খেয়ে ফেলছেন। আচ্ছা, আরেকটা বিষয় হলো যেটা প্রস্রাব খাওয়া। প্রস্রাব খাওয়ার ব্যাপারে দুইটা হাদিস আসছে দুইজনের ব্যাপারে। একজন মহিলার নাম হলো বারাকা উম্মে ইউসুফ, আরেকজনের নাম উম্মে আইমান। একটা হাদিস আসছে বাইহাকি, হাকেম, দারেকুতনি, তবারানি, আবু নাঈমের মধ্যে আসছে, আরেকটা হাদিস আরো বিভিন্ন গ্রন্থে আসছে। তো উমাইমা বিনতে রাকিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্রাব করার জন্য একটা পাত্র রাখছিলেন, এই পাত্রটা খাটের নিচে রাখতেন। তো একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্রাব করে ওই পাত্রটা খাটের নিচে রাখছেন। কিছুক্ষণ পরে এসে দেখেন ওই পাত্রের মধ্যে কিছুই নাই, প্রস্রাব নাই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন আইনাল বাউল আল্লাযী কানা ফিল কাদাহ, এই পাত্রের মধ্যে যে প্রস্রাবটা ছিল এটা কোথায় গেল? ক্বালাত শারাবতুহু ইয়া রাসূলুল্লাহ, ওই বারাকা উম্মে ইউসুফ বললেন হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তো প্রস্রাবগুলো পান করে ফেলছি। আরেকটা হাদিস আসছে এই উম্মে আইমানের নামে, যে তিনিও এটাও আসছে হাকিমের মধ্যে, তবারানির মধ্যে, যে উনিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রস্রাব খেয়ে ফেলছেন। তাহলে এই দুইটা হাদিসেই দয়ীফ হাদিস। বারাকা উম্মে ইউসুফ প্রস্রাব খাইছেন এটাও দয়ীফ, এবং ওই উম্মে আইমান খেয়েছেন এটাও দয়ীফ। অর্থাৎ প্রস্রাব খাওয়ার বিষয়টা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়, এটা সম্পূর্ণ দয়ীফ হাদিস। সুতরাং দয়ীফ হাদিসের উপরে বিশ্বাস করা যাবে না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্রাব খাইছেন, এটার কোনো ভিত্তি নেই, কারণ হাদিসগুলো সহি নাই। এখানে মুহাদ্দিসিনে কেরাম বিস্তারিত ব্যাখ্যা করছেন কি কারণে হাদিসগুলো সহি না। এখানে একজন রাবি আছেন হুকাইমা বিনতে উমাইমা, তো ওনার ব্যাপারে উনি অজ্ঞাত রাবি, এজন্য মুহাদ্দিসিনে কেরাম বলছেন এটা এই হাদিস গ্রহণযোগ্য না, এটা বাতিল। তো সুতরাং এখানে আর প্রস্তাব দরকার নাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্রাব পাক কি না পাক, কারণ হাদিসেই প্রতিষ্ঠিত হয় নাই। মানে খাইছেন যে এটাই সত্য প্রমাণিত হয় নাই, এটা মিথ্যা হইতে পারে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্রাব খেয়ে ফেলছেন। আর যদি খাইও ফেলান তো সেটা চুরি করে খাই ফেলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান না, সেটা তো আর পবিত্রতা বোঝায় না, সেটা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্রাব পাকের জন্য খাইছেন তা তো না। আবেগে পড়ি, অতি আবেগে পড়ি হয়তো মহিলা খেয়ে ফেলছে, কিন্তু এটার দ্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্রাব পাক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্রাব থেকে সুগন্ধি বাইর হইতো,
এরকম বিভিন্ন কথাবার্তা আমরা শুনি, কিন্তু এটা ঠিক না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্রাবের পরে ইস্তেনজা করছেন, পায়খানার পরে ইস্তেনজা করছেন। তো যদি এটা পাক হইতো তাহলে আর ইস্তেনজা করার দরকার ছিল না। এজন্য সমস্ত ওলামায়ে কেরাম এই ব্যাপারে একমত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্রাব পায়খানা সবগুলো কাবাকি বাউলাল বাশার, পৃথিবীর অন্যান্য মানুষের প্রস্রাব পায়খানা যেরকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্রাব পায়খানাও একই রকম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্রাব পায়খানার ব্যাপারে আলাদা কোনো শরঈ হুকুম ছিল না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত নিতেন কিসের থেকে সাহাবীরা? শরীরের অন্যান্য জিনিস থেকে, ঘাম থেকে, তারপর থুতু থেকে, তারপরে চুল থেকে, বিভিন্ন জিনিস থেকে সাহাবায়ে কেরাম বরকত গ্রহণ করতেন, কিন্তু প্রস্রাব থেকে, রক্ত থেকে বরকত গ্রহণ করেন নাই। আচ্ছা, আরেকটা হলো মায়ে জমজম। মায়ে জমজম হলো বরকতময় পানি। এ ব্যাপারে স্পষ্ট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সহিহ মুসলিমের হাদিস, ইন্নাহা মুবারাকা ইন্নাহা তুআমু তামিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই মায়ে জমজম হলো বারাকা, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত রাখছেন। বৃষ্টির পানি বরকতময় পানি, বৃষ্টির পানির মধ্যে বরকত আছে। সূরা কফের 9 নম্বর আয়াত, ওয়া নাযালনা মিনাস সামাই মাআন মুবারাকা, আমি আকাশ থেকে তোমাদের জন্য মোবারক বরকতময় পানি নাজিল করি। এই বৃষ্টির পানিতে বরকত থাকার কারণে দেখেন পৃথিবীর আমাদের সমস্ত রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বৃষ্টির পানির মাধ্যমে সরবরাহ করেন। এর মধ্যে আল্লাহ পাক বিশাল বরকত রাখছেন। হাজরে আসওয়াদের মধ্যে বরকত আছে। জামিআ তিরমিজির হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহি লা ইয়াবআসান্নাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহর কসম কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন হাজরে আসওয়াদকে নিয়ে আসবেন। লাহু আইনান ইউবসিরু বিহিমা, হাজরে আসওয়াদের দুইটা চোখ থাকবে, যেই দুইটা চোখ দিয়ে হাজরে আসওয়াদ দেখবে। ওয়া লিসানুন ইয়ানতিকু বিহি, হাজরে আসওয়াদ কিয়ামতের দিন কথা বলতে পারবে। ইয়াশহাদু আলা মান ইসতালামাহু বিহাক্কিন, যে ব্যক্তি হকের সাথে, ঈমানের সাথে হাজরে আসওয়াদকে চুম্বন করেছে তাদের ব্যাপারে সাক্ষ্য দিবে। সুবহানাল্লাহ। তাহলে হাজরে আসওয়াদ এর মধ্যে বরকত আছে, প্রমাণিত। এবার আসেন মিনাত জাত, জাতের দিক থেকে নিষিদ্ধ বরকত। আল উলামা ওয়াল আউলিয়া, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে পৃথিবীর কোন মানুষের ভিতরে সত্তাগতভাবে বরকত নাই। এজন্য সাহাবায়ে কেরামের মধ্যে শারীরিক কোনো বরকত ছিল না। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল নিয়ে যেমন সাহাবায়ে কেরাম বরকত নিছেন, আবু বকরের ঘাম, আবু বকরের থুতু, আবু বকরের কাপড় চোপড় নিয়ে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে সাহাবায়ে কেরাম কিন্তু এরকম করেন নাই। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো মানুষ বরকতময় না। কোন আলেম, যত বড় আলেম হোক তিনি বরকতময় না। যত বড় আউলিয়া হোক, যত বড় ওলি হোক, তিনি বরকতময় নন। এটা শিরকি বরকত। যদি কেউ তাদের থেকে বরকত নেওয়া শুরু করে কোনো ব্যক্তির শরীর থেকে, তাহলে সেই শিরক করবে। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কিয়ামত পর্যন্ত কোনো মানুষের শরীর সত্তাগতভাবে, জাতিভাবে বরকতময় নয়। কোনো সাহাবীর শরীরও না, কোনো আলেম ওলামার শরীরও না, কোনো ওলিয়া উলিয়ার শরীরও না। সুতরাং এদের থেকে, এদের শরীরকে বরকতময় মনে করা, যেমন আমাদের দেশে অনেক জায়গায় দাবা লেখা থাকে, দাবা, আলেমদের নামে শেষে দা বা। অনেকেই প্রশ্ন করে, হুজুর দাবা কি? দাবা কি জিনিস? দাবা মানে হলো দামাত বারাকাতুহুম, মানে তাদের বরকত অব্যাহত থাকুক। তো তার ভিতরে বরকত আসলো কোথা থেকে? কোনো আলেম ওলামার মধ্যে বরকত নাই, তাদের সত্তাগতভাবে বরকত নাই। কোনো আলেম ওলামা, আউলিয়া, সালেহিন কারো মধ্যে কোনো বরকত নাই। বরকতে বিশ্বাস করাটাই শিরক। তবে এলেমের মধ্যে বরকত আছে, আমলের মধ্যে বরকত আছে। কোরআন সুন্নাহর এলেমের ভিতরে বরকত, কোরআন সুন্নাহর আমলের ভিতরে বরকত, কিন্তু কোনো ব্যক্তির মধ্যে বরকত নাই। আর শিরকি বরকত হলো কোন নবীদের কবর, সালেহিনদের কবর, আউলিয়াদের কবর, এই কবর কেন্দ্রিক বরকত নেওয়া, কবর থেকে বরকত নেওয়া, এটা হলো শিরক। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর থেকেও বরকত নেওয়া জায়েজ নেই। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসও সহিহ আসে নাই, যে হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারতের ফজিলত বর্ণনা করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারতের কোনো ফজিলত সংক্রান্ত একটা সহিহ হাদিসও আসে নাই।
এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করা সুন্নত, কবর জিয়ারত করা উত্তম, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর থেকে বরকত নিব এইরকম বরকত কবরের মধ্যে নাই। তো যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের মধ্যে বরকত নাই, তাহলে পৃথিবীর অন্য কোনো ওলি আউলিয়া বুজুর্গ কারো কবরের মধ্যে কি বরকত আছে নাকি? পৃথিবীর কোনো কবরের মধ্যে বরকত নাই, সেটা নবীর কবর হোক, সালেহিনের কবর হোক, আউলিয়াদের কবর হোক, যার কবরেই হোক। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট নিষেধ করেছেন, সহিহ মুসলিমের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর পাকা করতে নিষেধ করেছেন, কবরের পাশে বসতে নিষেধ করেছেন, কবরের উপরে ঘর বাড়ি কোনো কিছু স্থাপনা তৈরি করতে নিষেধ করেছেন। এগুলা কবর কেন্দ্রিক শিরক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ মুসলিমের আরেকটা হাদিস, কেউ যদি আগুনের কয়লার কাছে বসে থাকে আর কয়লার কারণে তার কাপড় পুড়ে যায়, কাপড় পুড়ে তার চামড়াও পুড়ে যায়, এটা তার জন্য অনেক উত্তম কোনো কবরের পাশে বসে থাকার চাইতে। মানে কবরের পাশে বসে বসে কবর থেকে বরকত নিবে, এই আশায় বসে থাকলে তার ইমানে চলে যাবে। কোনো কবর থেকে, কবরের মধ্যে আল্লাহ পাক বরকত রাখেন নাই। কিন্তু আমাদের দেশের অনেক মানুষ, অনেক ভাই বোন কবরের মধ্যে বরকত বিশ্বাস করে। এই জন্য দেখা যায় যে বরকতের জন্য বিভিন্ন কবরে কবরে দৌড়াদৌড়ি করে, বিভিন্ন মাজারে, বিভিন্ন দরবারে, বিভিন্ন কবরের কাছে যাই, নামাজ পড়ে, কবরের কাছে যাই, কোরআন তেলাওয়াত করে, কবরের কাছে যাই বসে থাকে যে ওলির কবর থেকে বরকত নিবে। ওলির কবরে বরকত পাওয়া যায় না। পৃথিবীর কোনো আলেমের কবরে, কোনো ওলির কবরে, কোনো বুজুর্গের কবরের মধ্যে বরকত নাই। বরকত হলো কোরআনের মধ্যে, বরকত হলো ওনার এলেমের মধ্যে, আমলের মধ্যে। সুতরাং উনি মারা যাওয়ার পরে সুন্নত হলো শুধু ওনার জন্য আমরা জিয়ারত করব, দোয়া করব। এর বাহিরে ওনার থেকে কোনো কিছু পাবো এই আশায় যদি বরকত নেওয়ার আশায় ওনার কাছে যাই, তাহলে সেটা শিরকি তাবাররুক। এরপর আমরা আসি মিনাল আজমেনা, কোন কোন সময়ের মধ্যে বরকত আছে। রমাদান মাসের মধ্যে আল্লাহ পাক বরকত রাখছেন, লাইলাতুল কদরে আল্লাহ পাক বরকত রাখছেন, জিলহজ মাসের প্রথম 10 দিন, এই দিনগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত রাখছেন, ইয়াউমুল জুমুয়ার মধ্যে আল্লাহ পাক বরকত রাখছেন। কারণ এগুলার প্রত্যেকটার ব্যাপারে হয় কোরআনে কারিমের আয়াত আছে অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস আছে। অর্থাৎ যত সময়ের ব্যাপারে কোরআন এবং সুন্নাহর হাদিস আছে, আয়াত আছে, এগুলোর মধ্যে বরকত আছে। কিন্তু যেগুলার ব্যাপারে কোনো হাদিস আসে নাই যে এখানে বরকত আছে, সেখান থেকে সেই রাত্রিতে সেই সময়ে বরকত হাসিল করা, এটা নিষিদ্ধ বরকত, নিষিদ্ধ তাবাররুক। যেমন মেরাজের রাত, অনেকে মেরাজের রাত্রে বরকত হাসিল করতে চায়, অথচ মেরাজের রজনীতে প্রথম মেরাজ করছেন সর্বপ্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেরাজ থেকে আসার পরে কারা দেখছেন? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম কোনোদিন মেরাজের রাত্রি উদযাপন করেন নাই, মেরাজের রাত্রি জাগরণ থেকে বা কোনো কিছু করে বরকত নেওয়ার চেষ্টা করেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন জন্মগ্রহণ করছেন সেই দিনটা থেকে কোনো বরকত নেওয়ার সাহাবায়ে কেরাম কোনো চেষ্টা করেন নাই। হিজরতের দিন থেকে বরকত নেওয়ার চেষ্টা করেন নাই, বদরের দিন থেকে বরকত নেওয়ার চেষ্টা করেন নাই, মক্কা বিজয়ের দিন থেকে বরকত নেওয়ার চেষ্টা করেন নাই। তাহলে যেগুলো ব্যাপারে বরকত নেওয়ার কোনো দলিল নাই, ওই সমস্ত দিনকে যদি বরকতের দিন কেউ বানায়, এটা শরীয়তে নিষিদ্ধ তাবাররুক। এটার দলিল কি? কেউ যদি জিজ্ঞাসা করে এই দিন আমি খারাপ কাজ করতেছি নাকি, আমি তো এই রাত্রে ওয়াজ মাহফিল করতেছি, জিকির আজকার করতেছি, কোরআন তেলাওয়াত করতেছি, তো অসুবিধা কি? এটা যে করা যাবে না, দলিল দেখাও। দলিল কোনটা? সূরা আল আহজাবের 21 নম্বর আয়াত। আর কথা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এইসব রাত থেকে বরকত নেওয়ার চেষ্টা করেন নাই। সুতরাং আমি আপনি যদি চেষ্টা করি, তার অর্থ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের থেকে আমরা একটু বেশি বুঝে গেছি। বেশি বুঝলে ইমান শেষ, আমল শেষ, সালাহ শেষ, সব শেষ। আবার যদি এটা হয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলে গেছেন এই রাত্রে যে বরকত আছে, এটা বলতে ভুলে গেছেন, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব পালনে, নবুয়তের দায়িত্ব পালনে খেয়ানত করছেন, নাউজুবিল্লাহ, এটাও ইমান চলে যাবে। যদি বলেন যে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সম্পূর্ণ করতে পারেন নাই, এটা পরবর্তীতে আমাদেরকে স্বপ্নযোগে বলে দিয়েছেন, তাহলে আল্লাহর কোরআনে সূরা আল মায়েদার 3 নম্বর আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ বলছে দিন পরিপূর্ণ। তাহলে এই আয়াত অস্বীকার করা হয়েছে, দিন তখনও পরিপূর্ণ হয় নাই, নবী ইন্তেকালের পরেও আরো দিনের কিছু বাকি রয়ে গেছে। মিনাল আমাকান, কোন কোন জায়গা থেকে বরকত নেওয়া যাবে?
বরকতের জায়গা হলো মসজিদে হারাম, মসজিদে নববী, মসজিদে আকসা। দুনিয়ার যত মসজিদ আছে সব মসজিদগুলা বরকতের জায়গা। এই সব মসজিদ আল্লাহর ঘরগুলা বরকতের জায়গা। মসজিদে কুবা বরকতের জায়গা। এই সকল জায়গা থেকে বরকত নেওয়া হবে। বরকত নেওয়ার মাধ্যম কি হবে? এই জায়গাগুলোর মধ্যে এতেকাব করা, ইন্তেজারুস সালাওয়াত, সালাওয়াতের জন্য অপেক্ষা করা, তারপরে জামাতে সালাত আদায় করা। এই মসজিদগুলোতে যে হালাকাতুজ জিকির হবে, ওই জিকিরে, মাজালিসুজ জিকিরে বসা, এগুলা হলো বরকত নেওয়ার মাধ্যম। কিন্তু এসব মসজিদে গিয়ে ওই ওয়ালের সাথে ঘষাঘষি করা, তারপরে মাথা ঘষাঘষি করা, তারপরে কাপড় ঘষাঘষি করা, তারপরে বিভিন্ন জায়গায় শরীর লাগাই দিয়ে দাঁড়ায় থাকা, চুম্বন দেওয়া, এগুলা বরকত নেওয়ার মাধ্যম নয়, এগুলা নিষিদ্ধ বরকত। কবরস্থানে গিয়ে বরকত নেওয়ার চেষ্টা করা নিষিদ্ধ বরকত। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে নবুয়ত লাভ করছেন, গারে হেরায় গিয়ে বরকত লাভ করা, গারে সাউরে গিয়ে বরকত লাভ করা। তারপরে যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকাবার শপথ হয়েছে, যেখানে হুদায়বিয়ার সন্ধি হয়েছে, বায়াতে রিদওয়ান হয়েছে, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করছেন, এসব পাহাড়ে পর্বতে ঘুরে ঘুরে শুধু ওখানে গিয়ে নামাজ পড়া, ওখানে থেকে পাথর নিয়ে আসা, বালু নিয়ে আসা, এসব জায়গায় বরকত মনে করা, বরকত নিয়ে আসা, এগুলা সব নিষিদ্ধ বারাকাত, এগুলা হারাম বারাকাত, শিরকি বারাকাত। আর যত আমলে সওয়ালে আছে, সমস্ত আমলে সওয়ালের মধ্যে আল্লাহ পাক বরকত রাখছেন। ওই আমলটা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী হয়, সেখানে বরকত। সালাতের মধ্যে বরকত, সিয়ামের মধ্যে বরকত, যাকাতের মধ্যে বরকত, হজের মধ্যে বরকত, সমস্ত আমলের মধ্যে বরকত। আর আমলটা যদি বেদাতি হয়, তা আল্লাহ পাক সেখান থেকে বরকত তুলে নেন। আমলের মধ্যে যখনই বেদাত ঢুকবে, তখন ওই আমলে আর বরকত থাকবে না, ওইটার বরকত উঠে যাবে। আর আমলটা যতক্ষণ সুন্নত অনুযায়ী হবে, এতক্ষণ আমলের মধ্যে আল্লাহ পাক বরকত রাখছেন। আবার কিছু কিছু জিনিস আছে, এই জিনিসগুলোর ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বরকতের ঘোষণা দিয়েছেন। যেমন জাইতুন, জাইতুনের মধ্যে বরকত আছে। তিরমিজির 1851 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুলু যাইত ওয়াদাহিনু বিহি ফা ইন্নাহু মিন শাজারাতিন মুবারাকা। তোমরা জাইতুন খাও, জাইতুনের তেল লাগাও, কারণ এর মধ্যে আল্লাহ পাক বরকত রাখছেন। এটা একটা বরকতময় গাছ। আল হাব্বাতুস সাউদা, হাব্বাতুস সাউদা মানে কি? কালো জিরা। কালো জিরার মধ্যে আল্লাহ পাক বরকত রাখছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিমের হাদিস, ইন্না ফিল হাব্বাতিস সাউদা শিফাউন মিন কুল্লি দাইন ইল্লা সাম। কালো জিরার মধ্যে মৃত্যু ছাড়া সমস্ত রোগের শিফা রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এর ভিতরে আল্লাহ পাক বরকত রাখছেন। সুতরাং কালো জিরার মধ্যে আর ফু দেওয়ার দরকার নাই। অনেকে বলে যে কালো জিরা নিয়ে আসবেন, হুজুরে ফু দিয়ে দিব। তো কালো জিরার মধ্যে তো ফু ছাড়াই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনি বরকত রাখে দিয়েছেন। এখানে আমার আপনার ফু দেওয়া মানে আল্লাহর বরকতের উপরে বেয়াদবি করা। এখানে কোনো ফু দেওয়ার দরকার নাই, এটা অটোমেটিক এমনিই এটার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত রেখে দিয়েছেন। আল আজওয়া, আজওয়া খেজুর, আজওয়া খেজুরের মধ্যে আল্লাহ পাক বরকত রাখছেন। সহিহ মুসলিমের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি প্রতিদিন সকালবেলা সাবআ তামারাতিন আজওয়া, 7টা আজওয়া খেজুর খাবে, লাম ইয়াদুররুহু যালিকাল ইয়াউম সামমুন ওয়ালা সাহরুন, ওই দিনে কোনো বিষ, কোনো জাদু আল্লাহর এই বান্দার কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে আজওয়ার মধ্যে আল্লাহ পাক বরকত রেখে দিয়েছেন। মধুর মধ্যে আল্লাহ পাক বরকত রাখছেন। তবে মধুটা ভেজালে আমাদেরকে শেষ করে দেয়। আমাদের দেশে আমরা অরিজিনাল মধুটা পাই না, মধুর মধ্যে ভেজাল। আল্লাহ পাক সূরা নাহালের 69 নম্বর আয়াতে বলছেন, ফিহি শাফাউল লিন-নাস, যে এই মধুর ভিতরে তোমাদের জন্য, দুনিয়ার মানুষের জন্য আল্লাহ পাক শেফা রাখছেন। ঘোড়ার মধ্যে বরকত, ঘোড়া, ঘোড়াকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা বরকত, বরকত আছে। ছাগলের মধ্যে বরকত আছে। অনেকগুলো হাদিস আসছে এই ব্যাপারে। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাখিজি গানামান ফা ইন্না ফিহা বারাকা। উম্মে হানিকে বলছেন, তুমি বেশি বেশি ছাগল পালো, কারণ এই ছাগলের মধ্যে আল্লাহ পাক বরকত রাখছেন। সুবহানাল্লাহ। এরপরে আন-নাহাল, আন-নাখলা, নাখলার মধ্যে, খেজুর গাছের মধ্যে বরকত আছে। খেজুর গাছের মধ্যেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত রাখছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন সাহাবায়ে কেরামদেরকে যে একটা গাছ এমন আছে যেটা মুসলিমদের মতো, যে গাছের পাতা ঝরে না, যে গাছ শুধু উপকার দেয়। অনেক কথা বললেন, এই গাছটার নাম বলো তো।
অনেক সাহাবী চিন্তা করে করে বাইর করতে পারে না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আমি তখন ছোট, কিন্তু আমার মনে আসছে গাছটা খেজুর গাছ, কিন্তু আমি ভয় বলতেছি না, যেখানে আমার বাবা আছে, বড় বড় সাহাবীরা আছে, তারা কিছু বলে না, আমি ছোট মানুষ কেমনে বলি। পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হিয়া নাখলা, এটা হইলো খেজুর গাছ। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিনাশ শাজারে লিমা বারাকাতুহু কা বারাকাতিল মুসলিম, মুসলিমের বরকতের মতো এই গাছের মধ্যে আল্লাহ পাক বরকত রাখছেন। সুবহানাল্লাহ। এই গাছের থেকে অনেক উপকারিতা আছে, রস বাইর হয়, গাছটা দেখলে মনে হয় না এটার ভিতরে এত সুস্বাদু এরকম সুন্দর রস আছে। তারপরে এটা ডালপালাগুলো জ্বালানির কাজে ব্যবহার হয়, এটার ভিতর থেকে খেজুর ধরে, কত রকমের উপকার আল্লাহ পাক এর মধ্যে রেখেছেন। তো এই জন্য এর মধ্যে বরকত আছে। এরকম আরো অনেকগুলো জিনিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম ধরে ধরে বলছেন, এগুলোর মধ্যে বরকত আছে। তাহলে যেগুলো আমরা দলিল ভিত্তিক, মানে বরকত নিতে হইলে মূল সূত্র মনে রাখতে হবে, যে জিনিসটাকে, যে স্থানটাকে, যে জায়গাটাকে, যে সময়টাকে আমি বরকতময় মনে করব, তাবাররুক মনে করব, এটার পিছনে দলিল থাকতে হবে। হয় কোরআনে কারিমের আয়াত থাকতে হবে, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস থাকতে হবে। এর বাহিরে বাকি কোনো জায়গা থেকে বরকত নেওয়ার মধ্যে হয় শিরক হবে, না হয় বেদাত হবে। অর্থাৎ যদি সেটাকে, ওই জায়গাটাকে বরকতের মালিকানায় মনে করে নি, তাহলে সেটা শিরক। আর যদি মনে করে যে না, বরকত আল্লাহ দিবে, কিন্তু এর মাধ্যমে এখানে দিতে পারে, তাহলে সেটা হলো তাবাররুকুল বিদঈ, সেটার মধ্যে বেদাতের, বরকতের বেদাত হবে। এজন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে, যে যে জায়গাগুলো থেকে, যে যে সময়গুলো থেকে আল্লাহ পাক বরকতের কথা বলছেন, বিশেষ করে কোরআনে কারিম আমাদের সামনে আছে বরকতময়, অথচ আমরা কোরআন থেকে কেউ বরকত নিই না, কোরআন থেকে বরকত নেওয়ার চেষ্টাও করি না। বরকতময় আরো যত জিনিস আছে সেখান থেকে বরকত নিই না, খালি কবর থেকে বরকত নেওয়ার পাগল। বাংলাদেশের মুসলমান সবচেয়ে বেশি বরকত খুঁজতে যায় কবরে। কবর ছাড়া মনে হয় আর বরকত নাই কোথাও। কবরের পাশে যায় শুয়ে থাকে, কবরের পাশে যায় কোরআন তেলাওয়াত করে, কবরের পাশে যায় ঘর বাড়ি বানায় ফেলায়, কবরের পাশে যায় নামাজ পড়ে, মানে শিরকের দিকে বেশি ধাবিত হয়। অথচ তার ঘরে কোরআন আছে, সবচেয়ে বরকতময় জিনিস, মোবারক জিনিস, সেখান থেকে বরকত নেওয়ার চেষ্টা করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে শরীয়ত সম্মত বরকত গ্রহণ করার এবং শরীয়ত নিষিদ্ধ বরকত সমূহ থেকে দূরে থাকার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।